হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনলাইন ব্যাকআপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ সাজিদুর রহমান। আমাদের আজকের আলোচ্য বিষয় পর্যায় সারণী। পর্যায় সারণীর সর্বপ্রথম আমরা সংজ্ঞা জেনে নিই। বিভিন্ন মৌলসমূহকে তাদের ভৌত ও রাসায়নিক ধর্মানুসারে সুশৃঙ্খলভাবে যে টেবিলে সাজানো থাকে তাকে পর্যায় সারণী বলে। আমাদের আজকের এই আধুনিক পর্যায় সারণী কোনো বিজ্ঞানীর একদিনের পরিশ্রমের ফলে তৈরি হয়নি। এর পেছনে রয়েছে অনেক বিজ্ঞানীর অনেক অক্লান্ত পরিশ্রম। এর যাত্রা শুরু হয় 1789 সালে। 1789 সালে বিজ্ঞানী ল্যাভয়েসিয়ে হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, মার্কারি ইত্যাদি মৌল আবিষ্কার করেন। তিনি এই মৌলসমূহকে সর্বপ্রথম দুইটি ভাগে বিভক্ত করেন। একটি হচ্ছে ধাতু, অন্যটি হচ্ছে অধাতু। এখন আমরা জেনে নিই ধাতু এবং অধাতু বিষয়ে। ধাতু কাকে বলে? যে সকল মৌলসমূহকে আঘাত করলে ঝনঝন শব্দ হয়, তাপ ও বিদ্যুৎ পরিবাহী, তাকে আমরা সাধারণত ধাতু হিসেবে চিনি। আর যে সকল মৌল প্রকৃতিতে গ্যাসীয় অবস্থায় পাওয়া যায়, তাপ ও বিদ্যুৎ অপরিবাহী, তাদেরকে বলবো আমরা অধাতু। এরপর 1829 সালে বিজ্ঞানী ডোবেরাইন একটি তত্ত্ব প্রকাশ করেন। বিজ্ঞানী ডোবেরাইনের এই তত্ত্বটি আমাদের কাছে ত্রয়ী সূত্র নামে পরিচিত। ত্রয়ী সূত্রটি হলো, যদি তিনটি মৌলকে তাদের পারমাণবিক ভর অনুসারে ক্রমান্বয়ে সাজানো হয়, তাহলে প্রথম এবং তৃতীয় মৌলের গড় দ্বিতীয় মৌলের ভরের গড়ের সমান বা খুব কাছাকাছি। এটি আমরা একটি উদাহরণের সাহায্যে খুব ভালোভাবে বুঝতে পারি। যেমন ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন তিনটি মৌল। ক্লোরিনের ভর হচ্ছে 35.5, ব্রোমিনের ভর হচ্ছে 80, আয়োডিনের ভর হচ্ছে 127। এখন ক্লোরিন এবং আয়োডিনের ভর যদি আমরা গড় করি তাহলে আসবে 81.25, যা ব্রোমিনের ভরের খুব কাছাকাছি। এরপর 1864 সালে বিজ্ঞানী নিউল্যান্ড একটি তত্ত্ব প্রকাশ করেন। এই তত্ত্বটি আমাদের কাছে অষ্টক তত্ত্ব নামে পরিচিত। অষ্টক তত্ত্বটি হলো, মৌলসমূহকে তাদের পারমাণবিক ভর অনুসারে সাজালে প্রতি অষ্টম নম্বর মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মাবলীর সাথে মিলে যায়। এর দ্বারা আমরা এটা বুঝতে পারি যে কোনো একটি মৌলকে যদি তার রাসায়নিক এবং ভৌত ধর্মাবলী নিয়ে আলোচনা করি, তার অষ্টম নম্বর মৌলের যে রাসায়নিক এবং ভৌত ধর্মাবলী আছে তার সাথে সম্পূর্ণভাবে মিলে যাবে। এটাই আমাদের কাছে অষ্টক তত্ত্ব নামে পরিচিত। এরপর 1864 সালে বিজ্ঞানী মেন্ডেলিভ একটি সূত্র আবিষ্কার করেন। এই সূত্রটি আমাদের কাছে পর্যায় সূত্র নামে পরিচিত। পর্যায় সূত্রটি হলো এই যে, যদি মৌলসমূহকে তাদের পারমাণবিক ভর অনুসারে সাজানো হয়, তবে তাদের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে আবর্তিত হয়। সুতরাং মৌলসমূহকে তাদের ভর অনুসারে সাজানো যখন হবে, তখন ক্রমান্বয়ে তাদের রাসায়নিক এবং ভৌত ধর্মাবলী আবর্তিত হতে থাকবে। তারই পথ ধরে বিজ্ঞানী মেন্ডেলিভ একটি পর্যায় সারণী তৈরি করেন, যার সারি সংখ্যা ছিল 12টি এবং কলাম ছিল 8টি। মেন্ডেলিভের এই পর্যায় সূত্রের মধ্যে একটি ত্রুটি ছিল। সেই ত্রুটিটি 1912 সালে বিজ্ঞানী মোসলে সংশোধন করেন। তিনি ভরের জায়গায় পারমাণবিক সংখ্যা বসান এবং এই পর্যায় সূত্রটিকে ত্রুটিমুক্ত করেন। আমাদের এই আজকের আধুনিক পর্যায় সারণীর যে 118টি মৌল আছে, তা 2012 সাল পর্যন্ত সর্বমোট 118টি মৌল আবিষ্কার করা হয়। তার মধ্যে 98টি মৌল আমরা প্রকৃতিতে পাই এবং বাকি মৌলগুলো গবেষণাগারে তৈরি করা সম্ভব। এই 98টি মৌলের মধ্যে 84টি মৌল আমরা প্রকৃতিতে সাধারণভাবে পাই এবং বাকি যে 14টি মৌল থাকে তা তেজস্ক্রিয়তার মাধ্যমে তৈরি হয়। আমরা যে ছকটি দেখতে পাচ্ছি তা হচ্ছে আমাদের আধুনিক পর্যায় সারণী। আমাদের এই আধুনিক পর্যায় সারণীর বৈশিষ্ট্য সম্পর্কে এখন আমরা জানব। আমাদের এই আধুনিক পর্যায় সারণীর যে খাড়া স্তম্ভগুলোকে বলা হবে কলাম, এবং যেগুলো আমাদের কাছে গ্রুপ নামে পরিচিত, এবং সাহিত্য অবস্থায় ছকগুলো হচ্ছে সারি, যেগুলো আমাদের কাছে পর্যায় নামে পরিচিত। এখন আমাদের পর্যায় সারণীর উপর থেকে নিচে আসলে আমরা 7টি পর্যায় এবং বাম থেকে ডানে 18টি গ্রুপ দেখতে পাই। নিচে একটি ছোট ছক আছে যেটা আমাদের কাছে ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট সারণী হিসেবে পরিচিত। এখন এখানে গ্রুপ 1 এবং
18তে আছে 7টি করে মৌল, গ্রুপ 2 এবং 13 থেকে 17তে আছে 6টি করে মৌল, গ্রুপ 3 আছে 32টি মৌল, গ্রুপ 4 থেকে 12তে আছে 4টি করে মৌল। এখন পর্যায়ের দিক থেকে তাকালে পর্যায় 1-এ আছে 2টি মৌল, পর্যায় 2 থেকে 3-এ আছে 8টি করে মৌল, পর্যায় 4 এবং 5-এ আছে 18টি করে মৌল এবং 6 এবং 7-এ আছে 32টি করে মৌল। এখন এখানে ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইটে আছে মোট 14টি মৌল। ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট এই সারণী দুটি নিচে দেওয়ার কারণ হলো গ্রুপ 3 এবং পর্যায় 4 ও 5-এর যে বৈশিষ্ট্য আছে তা ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট সারণীর মৌলের বৈশিষ্ট্যগুলোর সাথে সম্পূর্ণরূপে মিলে যায়, তাই এগুলোকে একই গ্রুপে এবং একই সারণীতে রাখা সম্ভব হয়নি, এই জন্য এগুলোকে নিচে ছোট ছক আকারে রাখা হয়েছে।